নমস্কার বন্ধুরা, আমি লিপি আবার এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ করব, তো আজকে করব সয়াবিন। তো চলো দেখো, সয়াবিন রাখা আছে। সয়াবিনটাকে আমি চিপে চিপে কড়াইয়ে তেল দেওয়া আছে, কড়াইয়ে দিয়ে একটু ভেজে নেব। সয়াবিনটাকে একটু ভেজে নেব আমি। সয়াবিনটাকে একটু ভেজে ভেজে নেব। তো এখন সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব ভেতরে। এবার একটু লবণ, লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, হালকা ভাজা ভাজা করে নেব যেন ভেতরটা নুন লবণ ঢোকে। এই যে এটা ভাজা ভাজা হয়ে গেলে আলু আর পেঁপে দিয়ে নিরামিষ সবজি করবো একটা। পেঁপে দিয়ে আলুতে সয়াবিনের দম। এবার সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি নামিয়ে রাখবো, গ্যাসটা একটু কমিয়ে রাখি। এবার সয়াবিনটাকে আমি নামিয়ে রেখে দিলাম এক পাত্রে। এবার কড়াইয়ে তেল দেব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার দিয়ে দেবো 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তারপরে একটু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে লঙ্কাটাকে একটু এঁচে কেটে তুলতে দেব। আর এখানে কেটে রাখা পেঁপে আর আলুগুলো এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো একটু আগে দিলাম, কেন কি পেঁপেতে বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁপেগুলোকেও দিয়ে দেবো আস্তে আস্তে। পেঁপেগুলো এক এক করে দিয়ে দিলাম।
অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হয়। আমি চেষ্টা করবো করার। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য, না হলে কাঁচা কাঁচা মশলার গন্ধ করবে। দিয়ে মশলাটা একটু কষুক। তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় এখানে ভাজা ভাজা হয়ে এসছে। তো এখানে আমি দিয়ে দেবো হলুদ। যেহেতু সয়াবিনে হলুদ দিয়েছি, সেখানে হলুদের পরিমাণটা কম হবে। তো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার দিয়ে দেব এখানে যে মশলাটা বেটে রাখা হয়েছে, এখানে আছে আদা, জিরা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। যেহেতু নিরামিষ সবজি, এবার আদা জিরে সব মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নেব। এটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এই যে লবণটাও দিয়ে দিলাম। যেহেতু আগে লবণটা দিয়েছি, ওই জন্য পরিমাণে লবণটা বুঝে দিতে হলো। এবার আবার একটু নাড়াচাড়া করবো, কষাবো মশলাটা ভালো করে। তো মশলাটা আবার ভালো করে কষাবো, সবজিটাকে নেড়ে দেবো একটু ভালো করে, এপিট ওপিট করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এই ভেজে রাখা সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে আরও নাড়াচাড়া করবো, নেড়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে উৎসাহ করো। ভালো করে কষিয়ে নেব।
আমি আমার মতো করে তুলে ধরছি, আর তোমাদের যদি কোনো ইয়ে থাকে যে তোমরা এইভাবে করো বা এইভাবে করো, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো তোমাদের মতো করে আমি চেষ্টা করবো করার। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য, নাহলে কাঁচা কাঁচা মশলার গন্ধ করবে। দিয়ে মশলাটা একটু কষুক। সয়াবিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ, হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি এই পাত্রে ঢেলে রাখবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আমি যেইভাবে সয়াবিনটা করলাম তো তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে অর্পিত লিপি, তো সেখানে যে ফলো করতে পারো। তো চলো এবার সয়াবিনটাকে আমি ঢেলে নিই। গ্যাসটাকে অফ করে দিই। এবার সয়াবিনটাকে আমি এই পাত্রে ঢেলে নিই। তো হয়ে গেছে। তো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। তার জন্য টাটা।